হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। আর আমি তো বাড়ি চলে এসেছি কালকে রাত্রিবেলা। ওখান থেকে কাকার বাড়ির থেকে আসলাম, এসে তো ভালোই খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে তো বেশ ওখানেও ঘুমিয়েছি, কিন্তু নিজের জায়গা তো ঘুমটা খুব ভালো হয়েছে। আর ওখান থেকে আমার ভাইপো মাছ ধরেছিল, তা পুকুর থেকে, পুকুর না কি ওটা, বিল না, ওখান থেকে ধরেছে, যাই হোক বিল থেকে ধরেছে, সেটাই আমাকে আবার দিয়ে দিয়েছে। দেখো মাছগুলো এখন এই যে ঢালছে, দু চারটে মানে মরেও গেছে। এই দেখো, দেখেছো সব লাফাচ্ছে, কই আছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখো এখন বসে বসে কাটবো। দেখি কি নিয়ে আসে, ফুলকপি যদি নিয়ে আসে, ফুলকপি দিয়ে হেভি লাগবে খেতে, হেভি লাগবে খেতে। আমি যেদিন মদনপুর যাচ্ছিলাম, এই আমরা তো লেডিসেই যাতায়াত করি, লেডিসে উঠেছিলাম, তা এবার একটু বসার জায়গায় পেয়ে গেছিলাম। বসার জায়গা পাওয়াতে এবার বসেছি। এবার একজন ভদ্রমহিলা উঠে জিজ্ঞাসা করছিল কোথায় নামবে, না হলে মদনপুর নামবো। তা বললো ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমি বসবো। ঠিক আছে, উনি আমার পাশে এসে দাঁড়িয়েছে। এইবার নৈহাটি থেকে দুজন তিনজন উঠেছে, উঠে এবার মহিলাগুলো আমাদের সামনেই এসে দাঁড়িয়েছে। তা এবার যে আগে উঠে সামনে দাঁড়িয়েছে তাকেই তো বসতে দেবো জায়গাটা। তা উনি দাঁড়িয়েছে আমার পাশে। তা এবার আমার যখন কল্যাণী ছাড়লো, তাই আমি এগিয়ে যাই। যেই এগোতে যাবো, সামনে যে বউটা যারা নৈহাটি থেকে উঠেছে এমন এখানটায় বাড়ি মারলো, আমার নাকছাবি খুলে পড়ে গেল। এবার নাকছাবি খুলে পড়ে গেছে, আমি যা কী হলো, এবার আমার এই নাকের ইয়েটা রয়েছে, কিন্তু নাকছাবিটা খুলে পড়ে গেছে। তা আমি বউটার হাতটা লেগে আমি এবার কী করবো। এবার একজন ভদ্রমহিলা বললো কিন্তু ওই দিকটাতেই গেছে, কিন্তু জানলা দিয়ে পড়ে বেরিয়ে গেছে হয়তো। আমার তো মনটা খুব খারাপ হয়ে গেল যে নাকছাবিটা এরকম। তারপরে সে এবার নামবো, সেটাও একটা ইয়ে রয়েছে। তারপরে আমি সামনে জানলার সামনে যে বউগুলো দাঁড়িয়ে ছিল, ওদের বললাম দিদি একটু সরুন না দেখি। তা উনি সরাতে, এবার আমার পাশে যে একজন ভদ্রমহিলা বসেছিল, ও দেখতে পেয়েছে, দেখছে ওই সাইডে কোনায় পড়েছে, বলে ওই তো এবারে তুলে দিল, দিয়ে তারপর আবার পড়লাম। পড়ে তা আমি চিন্তা করলাম যাচ্ছি মায়ের পুজোতে। হ্যাঁ, মা এটা চাইলো না যে তুই আমার এখানে আসলি, আমার এখানে আসছিস পুজোতে, তোর একটা জিনিস নষ্ট করব। তাই হারিয়েও আবার পেয়ে গেছি ওখানেই, কিন্তু জানলা দিয়ে চলে গেলে কিন্তু আমি আর পেতাম না। এটাই হলো ব্যাপার। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। ঠিক আছে, এবার মাছটা কেটে নিই। একটু যাচ্ছি ভাটপাড়ার দিকে, মাছ টাছ কাটলাম, কেটে নুন হলুদ মাখালাম, মাখিয়ে এবার বেরোচ্ছি। বেরিয়ে যাই ভাটপাড়ার দিকে। একটু কপি দিয়ে মাছ খেতে ইচ্ছা করছে, দেখি পাই নাকি। চল, যে দাঁড়িয়ে আছে ছোটে, কা খাবার? এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো ফুলকপি এনেছি, মূলো, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আছে। আর এখানটা একটু বেগুনটাকে ভাজা করব, কেন এখানে নিয়ে নিচ্ছি। এটা করে নিই, মাছগুলো ভাজবো। হ্যাঁ, মাছই ভাজবো। বেগুন ভাজা আর ভাত খেতে যেতে ভালো লাগলে যে কাজ চলে যাবে। দেখো মাছগুলো দিয়ে দিলাম, আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছ দিয়ে দিয়েছি। এখানটা একটু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম,
দিয়ে দেখো শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি। খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে কপিটা দিয়ে দিচ্ছি। এখন কপিটা ভাজা হয়ে গেছে, এবার এখানটায় এগুলো দিয়ে দেবো। এটা খুব বেশি ভাজলাম না, কেন কি গলে যেতে পারে। এবার নুন দেবো, নুন দিলাম, হলুদ দেবো, চাপা দিয়ে এটা ভাজবো। দেখো এই যে এবার একটুখানি ধনের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু চিনি দিচ্ছি। এটা একটু কষিয়ে নিই, কষিয়ে তারপরে আবার জল দিয়ে দেবো। খুব ভালো লাগবে মাছের ঝোলটা। ওইটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি, ঝোল একটু পাতলাই হবে, ফুটবে, তারপরে মাছটা দিয়ে দেবো। কপিগুলো একটু গোটাই থাকবে, নাহলে ভেঙে যাবে। দেখো ঝোলটা দেখেছ। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা খুব একটা বেশি ছিল না, দু বোনেরা ভাজা দিয়ে খেয়ে নিয়েছে, ওর জন্য আর ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এটা খুব ভালো লাগতো, আগে খুব আসতো আমার ঘরে এই কই মাছ আর এই ল্যাটা মাছ, এটা দিয়ে খুব ঝোল করতাম। তখন মেয়েরা ছোটো ছোটো ছিল। এরকম ফুলকপি, মূলো এসব দিয়ে ঝোল, টমেটো, কাঁচা লঙ্কা, হ্যাঁ গন্ধটা ভালো বেরিয়েছে। আর ধনে পাতাটা ভুলে গেছি, ধনে পাতাটা আনলে আরও সুন্দর গন্ধ বেরোতো। ধনে পাতাটা দেওয়া হয়, একটুখানি ধনে পাতা ছিল, কি জানি ঠিক আছে কিনা, ফ্রিজে ছিল না, আমি বাইরে ফেলেও দিয়েছি, মনে খারাপ হয়ে গেছে। দেখো চলো এবার দেখো ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। ফুলকপি দিয়ে, আহা গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, রান্নাও সেরকম টেস্ট হবে। এখন কটা বাজে বন্ধুরা? এই এসেছে খেতে, বুঝছো? আর আজকের খাবার দেখো, এই দেখো এখানে স্যালাড আছে, গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা। তুমি শুধু গাজরগুলো শুধু শুধু খাচ্ছ কেন? খুব মিষ্টি। আর এখানে আছে বেগুন আর ফিশ ফ্রাই, আধখানা নিয়েছি, আর এই যে ভাত, আর এই যে ডাল। আর আজকে সব থেকে
সুপার হিরো, তাই তো? হিরো এটা, মানে পুকুরের ছোট ল্যাটা ল্যাটা আর কই দিয়ে এই যে ফুলকপি আলু মূলো দিয়ে ঝোল করেছি, বুঝেছো? কি সুন্দর দেখতে হয়েছে। এখানে আটা আমার বড় মেয়ে রান্না করেছে, মানে কি মাংস রান্না করেছিস বল? ধনিয়া চিকেন। আচ্ছা, কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ভালো থেকো, গুড নাইট।